হ্যালো বন্ধুরা, রাধিকাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের রান্না করে দেখাবো আলু বেগুন ডালের বড়ি দিয়ে পমফ্রেট মাছের ঝোল। তাহলে চলো দেখতে থাকো কিভাবে রান্না করি। আমরা তো অনেকেই সর্ষে দিয়ে খাই, তবে এইভাবে হালকাভাবে রান্না করে দেখো কেমন হয় খেতে। আর এই যে দেখো, আমি আলু বেগুন টমেটো এগুলো সব কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি ডালের বড়ি। আর এই যে দেখো, মশলাটা করার জন্য আমি এর মধ্যে দিয়েছি সাদা জিরে আর কাঁচা লঙ্কা, আর কিচ্ছু দেইনি আমি। আর এই যে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে নিয়েছি। এবার মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। তাহলে চলো মাছগুলো ভালো করে ভেজে নেওয়া যাক। এই যে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে। তাহলে চলো ততক্ষণ মশলাটা করে নিই। এই যে মশলাটা আমার করা হয়ে গেছে। এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে। এবার সাদা জিরেটা আমি ভেজে নেব একটু। এই যে দেখো, জিরেটা আমি ভেজে নামিয়ে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এই যে দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি ভেজে নেব। পমফ্রেট মাছ খুব নরম হয়, তাই আমি আস্তে আস্তে ভেজে নেব মাছগুলো। দেখো মাছগুলো এবার আমি আস্তে আস্তে উল্টে দেব। আর এই যে এখানে আমি ধনেপাতা কুচি করে নিয়েছি, দেখো। এই যে দেখো, মাছগুলো ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি। আর এই যে জিরে ভাজাটা তুলে নিয়েছি। এবার মাছ ভাজার তেলে আলুগুলো ভেজে নেব। এবার ডালের বড়িগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এই যে বেগুনগুলো ভেজে নেব, ভেজে তুলে নেব। তোমরা অনেকে আলু বেগুন দিয়ে মাছের ঝোল খেয়েছো, কিন্তু এইভাবে করলে ভালো হবে। দেখবে বেগুনটা একদম গলেও যাবে না মাছের ঝোলের মধ্যে, খেতেও ভালো লাগবে। একটু হলুদ আর নুন দিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলো আমি তুলে নেব। এই যে দেখো, সব ভাজাগুলো তুলে এখানে রেখেছি। এবার তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা দিচ্ছি। এবার দিচ্ছি সাদা জিরে। এবার মশলাটা আমি দিয়ে দেব।
এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ, একটু নেড়ে দেবো। একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে একটু নেড়ে দেব। এবার মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, দিয়ে ভালো করে একটু নেড়ে এবার ভাজা আলুটা দিয়ে দেব আর ডালের বড়িটা দিয়ে দেব আর টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে আমি ঢেকে দেব। এই যে দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে মোটামুটি। এই যে দেখো, সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলাটা। আর মশলাটা আমি গ্যাসের স্টিম কমিয়ে দিয়েই কষিয়ে নিয়েছি। এবার বেগুনগুলো দিয়ে দেব। ভেজে রাখা যে বেগুনগুলো, সেই বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নিলাম। দেখো কি সুন্দর তেল ছেড়েছে মশলার থেকে। এবার খুব হালকা করে নেড়ে দেব, না হলে বেগুনগুলো গলে যেতে পারে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই যে দেখো, ঝোলটা আমার সুন্দর ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এবার এই যে ভাজা জিরেটা আমি গুঁড়ো করে নিয়েছি, এই ঝোলের মধ্যে এবার ভাজা জিরে গুঁড়োটা আমি দিয়ে দেব। দিয়ে আর একটু ফুটবে। এরপর দিচ্ছি ধনেপাতা, এই যে ধনেপাতা কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। একদম সেম প্রসেসে তোমরা করে দেখো, ঝোলের টেস্টটাই আলাদা হয়।
খুব সহজ এই রান্নাটা, মশলা একদম কম। তোমরা দেখলে আমি কিছুই দিইনি, শুধু লঙ্কা জিরে বাটা দিয়ে এই রান্নাটা আমি করেছি, আর পরে শুধু একটু জিরে ভাজা গুঁড়ো করে দিয়েছি, ব্যাস। এই যে দেখো রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে রান্নাটা দেখতে, আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, পাশে থেকো, সাথে থেকো।